ঘরে থাকা মেথি এবং আলু দিয়ে আজ দেখাবো চমকে যাওয়ার মতো একটা রেসিপি, যা গরম ভাতের সঙ্গে খেলে এর স্বাদ ভুলতেই পারবেন না। ফরিদপুরের মেয়ে আমি, আর ফরিদপুরের ঐতিহ্যবাহী রান্না দেখাবো না তা কি হয়? তো চলুন শুরু করি। এই যে দেখুন, প্রথমে আমি মেথি নিয়েছি, এটার মধ্যে মেথি। এখন কি করব, আমি এই মেথিগুলোকে কিছুটা ভিজিয়ে রাখবো। অল্প একটু নিলেই হবে। মেথি দিয়ে যে এত অসাধারণ রেসিপি করা যায় সেটা অবশ্যই আমারটা দেখে নেবেন, তাহলেই বুঝতে পারবেন। এখন আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো 10-15 মিনিট। যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে আধা ঘন্টা আগে ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রাখলেই হবে, আর যদি সময় না থাকে তাহলে গরম পানি দিয়ে 10 মিনিট বা 15 মিনিট ভিজিয়ে রাখলেই হবে। প্রথমে একটা প্যান নিয়েছি, এখন দিয়ে দিব এর মধ্যে তেল। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ ফালি করা আর পেঁয়াজ কুচি। এখন আমি নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু ভেজে নরম করে নিব, সেই পর্যন্ত অপেক্ষা করছি। পেঁয়াজ ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দেবো লবণ। লবণ দিয়ে আমি আবার ভেজে নিব যাতে একটু নরম হয়ে যায়। লবণ দিয়ে পেঁয়াজ ভেজে নিলে কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, তখন কিন্তু ভালো হয়। অনেকে পরে দেন, কিন্তু আগেও দিতে পারেন। এই যে দেখুন, পেঁয়াজটা কিন্তু অনেক নরম হয়ে গেছে আর কমে গেছে। এটা কিন্তু লবণ দেওয়ার ফল হচ্ছে এটা। রুকসানার রান্নার গল্পের সাথেই থাকুন, আর অনেক ট্র্যাডিশনাল বাংলা রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এতে দেখুন আমার মশলা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি এই যে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলু দিয়ে আমি একটু কষিয়ে নিব। ফরিদপুরের মেয়ে আমি, তাই ফরিদপুরের ঐতিহ্যবাহী একটি রান্না করছি আজকে। আপনারা ভিডিওটি না টেনে ফুল দেখুন, তাহলেই বুঝতে পারবেন। অনেক সুন্দর একটা রান্না। এই যে আলু আমার কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব এই যে আমি সেই মেথি ভিজিয়ে রেখেছিলাম 10-15 মিনিট, দেখুন কতটা ফুলে গেছে। এখন মেথি দিয়ে আবার আমি কষিয়ে নেব। আলুর মধ্যে মেথি দিয়ে আমার কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি মাছ। এই যে দেখুন, একদম দেশি মাছ, এগুলো আমি বাড়ি থেকে এনেছি, কেটে রেখেছি, মলা মাছ, মাথা ফেলে দিয়েছি। এখন এগুলো দিয়ে দেবো। এগুলো কিন্তু এলাকার ভেসালের মাছ। এইভাবে কিন্তু আমরা ছোট মাছ দিয়ে ফরিদপুরে রান্না করে, এবং যে কোনো মাছ হোক, যদি নরম হয় সেই মাছটা, সেই মাছের ভিতরে এরকম মেথি এবং আলু দিয়ে রান্না করে অনেক মজা লাগে। অনেক সুস্বাদু একটা রেসিপি। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আর কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন, মাছ দিয়ে আমি একটু কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব এর মধ্যে পানি। এই যে পানি দিয়ে, বেশি পানি দিব না আমি, এইটুকুই দিলাম, সিদ্ধ হয়ে যাবে। এখন আমি ঢেকে রান্না করব। এই যে দেখুন, এখন আমি ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। ঢাকনা খুলে দিচ্ছি। দেখুন প্রায় হয়ে গেছে। দেখুন ভিউয়ার্স, মাত্র সাধারণ দুটো উপকরণ, মেথি এবং আলু, এই সাধারণ দুটো উপকরণে যে এত অসাধারণ একটা রেসিপি হতে পারে, অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করে দেখবেন। আপনারা আবার ভাবতে পারেন যে আপু মেথি দিয়ে রান্না করছেন, তিতা লাগবে না? একদমই তিতা লাগবে না। আপনারা করে একবার খেয়ে দেখেন, দেখবেন এটার ফ্যান হয়ে যাবেন। দেখুন প্রায় হয়ে গেছে, তবে আমি এখানে ধনিয়া পাতা দিলাম না,
মেথির যে একটা ফ্লেভার, এটাই তরকারি অনেক সুস্বাদু হবে। এইভাবে আমি আরেকটু রান্না করব, একটু চড়চড়ি করে নিব। এই যে দেখুন আমার তরকারি প্রায় হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে দেখছি। এই যে এটা, এই চড়চড়িটা এমন ভাবে হবে যাতে নিচে একটু লেগে লেগে যায়, একটু লালচে লালচে ভাব হয়, তাহলে কিন্তু খেতে অসাধারণ হবে। তো এইভাবে জালটাকে ডিম করে দিয়ে আর বেশ কিছুক্ষণ একটু রেখে দিব, তাহলেই হয়ে যাবে। তবে আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।